সিলেট নতুন আরেকটা রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে রোস্টেড ভিউ। তো ইকানো গেলে আপনারা ইনডোর প্লাস রুফটপ দুই ধরনের এনভায়রনমেন্টর ফিল পাইবা। তারা রেস্টুরেন্টও গেলে আপনারা কোন কোন টাইপের ফুড পাইবা আর কোনটার প্রাইস কত এগুলা ডিটেলসে জানতে হইলে একদম ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুকা। আসসালামু আলাইকুম, আমি তানিন মুন্না, আপনারা সিলেটি ভাই। তো আজকে গেছিলাম হইলো সিলেটর মিরবক্স টুলা নতুন আর একটা রুফটপ রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে। এইটা হইলো মিরবক্স টুলা খাইরন ভবনের ঠিক 6 তলা যাওয়ার পরে একতলা উপরে উঠলেও কিন্তু আপনারা রুফটপ রেস্টুরেন্ট পাইলিবা রোস্টেড ভিউ। এই রেস্টুরেন্টটা কিন্তু একদম রিসেন্ট ওপেনিং হয়েছে। তারা ইনডোর প্লাস রুফটপর ডিজাইনটা সিম্পলের মধ্যে সুন্দর আসলো। তো আজকে আমি গেছিলাম হলো তারা এই জায়গা ফুড ট্রাই করার লাগে, বিশেষ করে ইফতার করার লাগে। আপনারা যারা একদম রিজনেবল প্রাইসে ওয়াচ পাঞ্জাবি বিভিন্ন ধরনের গিফট আইটেম তুকাইরা তারার লাগে বেস্ট চয়েস হইতে পারে কালার স্ক্র্যাচর পেজ। তারার এই জায়গাত গেলে আপনারা একদম রিজনেবল প্রাইসে ওয়াচ পাঞ্জাবি সহ বিভিন্ন ধরনের গিফট আইটেম পাইলিবা। তারার রেস্টুরেন্টে যাওয়ার পরে প্রথমে তারার যে ইফতার আইটেম যেগুলো আসলো ওগুলা ট্রাই করছিলাম। তো তারার ইফতার আইটেমের মধ্যে 8-9 ধরনের ফুড আসলো। এগুলার মধ্যে স্পেশালি আসলো হইলো আপনার চিকেন আখনি, চিকেন কারি, চিকেন কাটলেট, তরমুজ, পেয়ারা, খেজুর, কালোজাম মিষ্টি, মাল্টা, লেবু, পেঁয়াজি। তো তারার ইফতারি আইটেমের মধ্যে আমার যে চিকেন আখনি যেটা আসলো এটা আমার কাছে আসলে ভালো লাগছে, প্লাস বেশিরভাগ ফুডও ভালো লাগছে। বাট যদিও ফুডগুলো অনেক ঠান্ডা আসলো, শুধু আখনিটা একটু গরম পাইছি। আর ঠান্ডা হওয়ার কারণ আসলো খুব সম্ভবত এসি ছাড়া আসলো। অনেক সময় তাকে কিন্তু ইফতার লইয়া সামনে রাখা লাগে, যার কারণে হয়তো ফুডগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। বাট ফুডগুলো যদি আর একটু গরম গরম পাওয়া যাইতো তাইলে কিন্তু অনেক বেশি ভালো লাগলো অনেক। আর তার যে বেগুনি যেটা আসলো বেগুনিটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না, কারণ অনেক বেশি অয়েল আসলো। আর এটা ছাড়া কিন্তু তার ইফতার আইটেমটা আমার কাছে ভালো লাগছে। আপনারা চাইলে তারা এই জায়গায় কিন্তু ছোটোখাটো পার্টি বা ইফতারের আয়োজন করতে পারেন। আর আপনার ইচ্ছা মতো কিন্তু কাস্টমাইজ করিয়া ইফতারের আইটেম আপনি বাড়াইতে কমাইতে পারবা। ইফতার আইটেমের লগে কিন্তু তারা একটা জুস প্রোভাইড করেন, এটা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। আর লগে তারা কিন্তু একটা মিষ্টি প্রোভাইড করেন, খুব সম্ভবত এটার নাম হইলো কালো জাম মিষ্টি। যেহেতু আসলে আমি খাই না, আর এটা খাওয়ার পরে আমার কাছে অনেক বেশি মিষ্টি লাগছে। তো তারার ইফতার আইটেমটা আমার কাছে এভারেজ ভালো লাগছে। যদি একটু গরম গরম থাকতো তাইলে কিন্তু আরো বেশি ভালো লাগতো। ইফতার করার পরে কিন্তু ঠান্ডা টাইপের জিনিস খাওয়ার লাগে অনেক বেশি ক্রেভিং তৈরি হয়। তো এটার লাগে তারা এই জায়গা থেকে 2 ধরনের মকটেল আইটেম নামছিলাম। তো একটা আসলো হইলো আপনার সুইট ব্লু লেগন, যেটার প্রাইস আসলো 350 টাকা। আর আরেকটা আসলো হইলো আপনার ফ্যাশন ফুটউইট, যেটার প্রাইস আসলো 300 টাকা। তো দুটোটাও আমার কাছে ভালো লাগছে। ইফতার পরে এগুলা খাইলে কিন্তু ভালো একটা রিফ্রেশিং পাইবা। এরপরে আনছিলাম হইলো তারা এই জায়গার 2 ধরনের কোল্ড কফি। একটা আসলো হইলো আইস ব্লেন্ডেড বাটার সস, আর আরেকটা আসলো হইলো আইস ব্লেন্ডেড মোকা। তো একটার প্রাইস আসলো হইলো আপনার 295 টাকা। তো আমার কাছে আইস ব্লেন্ডেড মোকা ওটা ভালো লাগছে, আর আইস ব্লেন্ডেড বাটার সস এটা আমার কাছে এভারেজ মনে হয়েছে, অতটা বেশি ভালো লাগছে না। একদম লাস্টে ট্রাই করছিলাম হইলো তারা এই জায়গার হট কফি ক্যাফে ল্যাটে, এটার প্রাইস আসলো হইলো 190 টাকা। তো তারার কফিটাও কিন্তু আমার কাছে ভালো লাগছে, খারাপ আসলো না। তো নতুন হিসাবে তারার এই রেস্টুরেন্টের ফুড কোয়ালিটিটা আমার কাছে ভালো লাগছে। তো এরকম যদি ফুড কোয়ালিটিটা দূরে রাখতে পারেন তাহলে অবশ্যই একটা ভালো ইমপ্রুভমেন্ট করতে পারবা ইনশাল্লাহ। তো ও আসলো আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের লগে শেয়ার করবা। আর রোস্টেড ভিউ রেস্টুরেন্ট আপনারা এর আগে খেয়ে গেছেন, কার ফুড খাইয়া কীরকম লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবা। আর আমার চ্যানেলে যদি নতুন হইয়া থাকেন তাহলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করবা।